হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। রবিবার বিকালে বর বললো চলো ঘুরতে নিয়ে যাব, তো সেই আনন্দে তো আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বরের সাথে। আমরা গিয়েছিলাম রামরাজাতলায়, ওখানে রাম ঠাকুর দর্শন করে সোজা চলে গিয়েছিলাম হাওড়া উৎসবে। এখানে প্রত্যেক বছরই এই সময় অনেক বড় করে এই মেলাটা বসে। প্রত্যেক বছর না এলেও কয়েকবার এসেছি মেলাটাতে, বাট এই বছর বেশি স্পেশাল কারণ এই বছর গিয়েছিলাম বরের সাথে। এরপর গাড়ি পার্কিং করে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলায়। মেলাতে তো ঢুকে পড়েছি, এত বড় মেলায় যে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে দুজনে মিলে একটুখানি মেলার চারপাশটা ঘুরে দেখছিলাম। আর বর যেহেতু সঙ্গে গেছে তাই প্রথমে তো চা খেতেই হবে, তাই চা দিয়ে শুরু করলাম। তো প্রথমে দুজনে মিলে খেয়ে নিলাম একটুখানি তন্দুরি চা। চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চাটা কীভাবে তৈরি হচ্ছে। তো তারপরে চাটা আমাদের দিয়ে দিল। চা খেয়ে নিয়ে বরের আবার ইচ্ছা হয়েছিল এই রাইডটাতে চড়ার, তো আমাকে অনেক কনভিন্স করারই চেষ্টা করেছে, বাট আমি একটুও রাজি হইনি কারণ আমি এইসব দোলনাগুলোতে খুবই ভয় পাই। বড় আর আমাকে জোর করেনি, বললো চলো তাহলে কিছু খাওয়া যাক। তো আমরা খেয়ে নিয়েছিলাম তারপর পাওভাজি। তো পাওভাজিটা তো খুবই টেস্টি ছিল। পরে একটা নতুন জিনিস ট্রাই করলাম, এই কুল্লার পিজাটা আমি আগে কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, বাট আমার খেতে খুব একটা ভালো লাগেনি। তো তারপরে তাই চলে গেলাম একটু কুলফি খেতে, আর কুলফিটা ছিল খুবই টেস্টি। কুলফি খাওয়া কমপ্লিট করে দেখতে পেলাম এই নাইট ল্যাম্পগুলো, তো তাই ঘরের জন্য দুটো নিয়ে নিলাম। তারপরে একটু জুয়েলারি দেখছিলাম কারণ আমার কাছে প্রচুর জুয়েলারি ছিল, তাই আর জুয়েলারি নিলাম না। তারপরে এই ঘরের ডেকোরেশন আইটেমগুলো দেখছিলাম, তো এখান থেকে কয়েকটা চুজ করে নিয়ে নিলাম ঘরের জন্য। পরে বাড়ির সবার জন্য নিয়ে নিলাম একটু জিলিপি, কারণ এটা না নিলে তো মেলায় আসে বৃথা। তো তারপরে দুজনে মিলে বাড়ির পথে রওনা দিলাম। দ্যাটস ইট টুডেস ব্লগ, আজকের মতো বাই।